নমস্কার বন্ধুরা, আমি পৃথা গাঙ্গুলি নিয়োগী আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা সম্পূর্ণ অন্য রকমের ভিডিও নিয়ে এসেছি, যেটা আমার তোমার সকলের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জন্য দরকারি একটা ভিডিও আমি আজকে নিয়ে এসেছি। সেটা হলো, আমরা বাংলা ভাষায় কথা বলি, আর এই বাংলা শব্দ ভাণ্ডারে বা বাংলা ভাষায় কথা বলার সময় আমরা এমন অনেক শব্দ রয়েছে, হাজার হাজার শব্দ রয়েছে, লাখ লাখ শব্দ রয়েছে, যেগুলো আমরা প্রতিনিয়ত ভুল উচ্চারণ করে চলেছি। তো সেই ভুল উচ্চারিত কিছু শব্দই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো এমন তো প্রায় হাজার হাজার শব্দ আছে বন্ধুরা, এত শব্দ তো একটা ভিডিওর মধ্যে নিয়ে আসা সম্ভব নয়। তো আমি কিছু কিছু শব্দ বেছে নিয়েছি যেগুলো আমরা খুব ব্যবহার করি, অর্থাৎ বহুল ব্যবহৃত কিছু শব্দ। এরকম আমি মোট 20খানা শব্দ তোমাদের জন্য বেছে নিয়ে এসেছি। তো বন্ধুরা, চলো বেশি সময় নষ্ট না করে, বেশি কথা না বলে চলে যাই ভিডিওর মূল বিষয়বস্তুতে। বন্ধুরা, প্রথমেই যেটা বলবো সেটা হলো, দেখতেই পাচ্ছ তোমরা, আমি প্রথমে লিখেছি সঠিক উচ্চারণ, তারপরে শব্দটা লিখেছি, আর তারপরে লিখেছি ভুল উচ্চারণ। প্রথমে শব্দটা বলি। শব্দটা হলো কন্যা। এই কন্যাকে আমরা ভুল উচ্চারণ করি কন্যা, অর্থাৎ ক এর সাথে আমরা অ যোগ করি, যোগ করে আমরা এটা উচ্চারণ করে ফেলি কন্যা, কিন্তু আসল উচ্চারণ হলো কন্যা, অর্থাৎ কয়ে ওকারের মতো উচ্চারণ হবে। তাই এই কন্যা উচ্চারণটা হলো সঠিক উচ্চারণ, কন্যা উচ্চারণটা কিন্তু ভুল। ঠিক একইভাবে এটা হবে কন্যাদান, অর্থাৎ কয়ের উচ্চারণটা এখানে কয় ওকারের মতো হবে, এখানে কিন্তু কয়ের উচ্চারণটা অকারের মতো হবে না। কথাটা হলো কন্যাদান। এরপরে তোমরা দেখতে পাচ্ছ কল্যাণ। এই কল্যাণ শব্দটা আমরা কেউ বলি কল্যাণ, কেউ বলি কল্যাণ, কিন্তু দুটোই কিন্তু ভুল উচ্চারণ। কয়ের উচ্চারণটা কিন্তু অয়ের মতো হবে না, এটার আসল উচ্চারণ কিন্তু কল্যাণ, অর্থাৎ কয়ের উচ্চারণ হবে কোয়ের মতো, অর্থাৎ ওকারের মতো, আর লয় জফলা সেহেতু করতে হবে ল্যা, তাই কল্যাণ এটা হলো সঠিক উচ্চারণ। একইভাবে কল্যাণী, অর্থাৎ এখানেও কয়ের উচ্চারণটা হবে ওকারের মতো, অকারের মতো হবে না, কল্যাণী। তারপর তোমরা দেখতে পাচ্ছ ক ক্ষিয় রয়েছে, এটার উচ্চারণ হলো কক্ষ, অর্থাৎ এখানেও কয়ের উচ্চারণটা ওকার হয়, কোয়ের মতো হয়। তাহলে আমরা এটা বলি সেটা আমরা ভুল উচ্চারণ করে ফেলি, বলি আমরা কক্ষ, কিন্তু কক্ষ একটা ভুল উচ্চারণ, আসল উচ্চারণ হলো কক্ষ। এর ওপরে আমার আরেকটি ভিডিও রয়েছে যে কোথায় কোথায় অয়ের উচ্চারণ ও এর মতো হয়, সেই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এরপর তোমরা দেখতে পাচ্ছ ব ক্ষিয়, এর উচ্চারণটা আমরা করে ফেলি বক্ষ, গঙ্গা বক্ষ বলি আমরা, কিন্তু এটার সঠিক উচ্চারণ হলো বক্ষ, অর্থাৎ উচ্চারণটা বয়ের মতো না হয়ে হবে বো, বক্ষ নয়, আসল উচ্চারণ বক্ষ। এরপর তোমরা দেখতে পাচ্ছ সম্মান, দন্ত স, ময় ময় আকার দন্ত ন, এটাকে আমরা বলে ফেলি সম্মান, যেটা একটা ভুল উচ্চারণ, এখানে নয়ের কোনো ব্যবহার নেই, তাই এটার সঠিক উচ্চারণ হবে সম্মান, অর্থাৎ সম ময় হসন্তর মতো উচ্চারণ, তারপর হবে মান। তারপর তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে ভালোবাসতে, এটা আমরা যখন খুব ফ্লোতে কথা বলি তখন আমরা বলে ফেলি ভালোবাসতে, অর্থাৎ সয়ের মতো উচ্চারণ হয়, কিন্তু এই সয়ের উচ্চারণটা হবে তালব্য স্বয়ের মতো, তালব্য স্বয়ের মতো হবে, তাই উচ্চারণটা হবে ভালোবাসতে, নট ভালোবাসতে। সেম ভাবে এটাও হবে মিশতে, এটার উচ্চারণ আমরা করে ফেলি মিশতে স, কিন্তু এটার আসল উচ্চারণ হবে মিশতে। তারপর তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে ব্রাহ্মণ, এটার ভুল উচ্চারণ করা হয়, বলা হয় ব্রাহ্মণ, কিন্তু এটার সঠিক উচ্চারণ হলো ব্রাহ্মণ, ব্রাহ্মণ। তারপর তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে প্রথম, এটাকে আমরা ভুল উচ্চারণ করি, আমরা বলে ফেলি প্রথম, প্রথম কিন্তু একটা প্রচণ্ড ভুল উচ্চারণ। একইভাবে আমরা বলি মাঝে মাঝে প্রসেনজিৎ, কিন্তু কথাটা কিন্তু প্রথম, পয় রফলা ওকার এর মতো উচ্চারণ হবে প্রথম, ঠিক তেমনইভাবে ওই উচ্চারণটাও হবে প্রসেনজিৎ, রফলার উচ্চারণটা করতে হবে বন্ধুরা। তারপরে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে ম দন্ত নয় তয় রফলা, এটাকে আমরা বলে ফেলি মন্ত্র, কিন্তু এই শব্দটা এসেছে মন থেকে, যেহেতু মন থেকে এসেছে শব্দটা, তাই এটার উচ্চারণ হবে মন্ত্র। তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি,
এখানে ময়ের সাথে ওকার যুক্ত হলে যেমন উচ্চারণ হয় এটার উচ্চারণটা ঠিক তেমন হবে, অর্থাৎ এটা হবে মন্ত্র। তারপরে তোমরা দেখতে পাচ্ছ হয়রি দ অন্ত্যেষ্টিয়, এটার উচ্চারণ হবে হৃদয়। আমরা ভুল বলে ফেলি হৃদয়, কিন্তু হৃদয় কিন্তু সঠিক উচ্চারণ নয়। সঠিক উচ্চারণ হলো হৃদয়, অর্থাৎ হয়ের সাথে রফলা বা রিকার যোগ হলে যেমন উচ্চারণটা হয় হৃদয়। তারপর তোমরা দেখতে পাচ্ছ অদন্ত নয় জফলা, এর উচ্চারণটা আমরা করি অন্য রকম বলে ফেলি আমরা, কিন্তু আসল উচ্চারণ হলো অন্য। এখানে অয়ের উচ্চারণটা ও এর মতো হয়। এই অন্য মানে হলো আদার্স, অন্য লোক, তাই এর উচ্চারণ হলো অন্য, নট অন্য। এরপর তোমরা দেখো লেখা রয়েছে কয় রফলা দন্ত নয় দয় দন্ত ন, এটাকে আমরা বলে ফেলি ক্রন্দন। ক্রন্দন শব্দটা কিন্তু ভুল শব্দ, এখানে অকারের মতো উচ্চারণ হবে না, উচ্চারণটা হবে ও এর মতো, অর্থাৎ ক্রন্দন। তারপর দেখো লেখা রয়েছে সমস্ত, এই সমস্ত কথাটা একটা ভুল উচ্চারণ, এটার উচ্চারণ হবে সমস্ত, অর্থাৎ শয়ের উচ্চারণটা হবে শয় ওকারের মতো, ময়ের উচ্চারণটা হবে ময় ওকারের মতো, অর্থাৎ আসল উচ্চারণ সমস্ত, আমরা বলি এটা সমস্ত, যেটা একটা ভুল উচ্চারণ। তারপরে দেখো লেখা রয়েছে অন্নদাতা, এটার আসল উচ্চারণ হলো অন্নদাতা, আমরা এটা অনেক সময় বলে ফেলি অন্য, যেটা ভুল উচ্চারণ, অন্নদাতা নয়, কথাটা হলো অন্নদাতা। তারপর দেখো লেখা রয়েছে দাঁড়ানো, এটা আমরা কিন্তু চন্দ্রবিন্দুটা অনেক সময় বাদ দিয়ে উচ্চারণ করে ফেলি, আমরা বলে ফেলি দাঁড়ানো, এটা কিন্তু দা নয়, এটা উচ্চারণ করতে হবে দাঁড়ানো। তারপরে দেখো লেখা রয়েছে অদন্ত নয় জফলা তম, এটার উচ্চারণ আমরা করে ফেলি অন্যতম, যেটা ভুল উচ্চারণ, অয়ের মতো উচ্চারণ হবে না, এটার সঠিক উচ্চারণ হলো অন্যতম, অর্থাৎ এখানে অয়ের উচ্চারণটা হয়ে যায় ও এর মতো। এবং সর্বশেষে আমি দেখো কি লিখেছি সিংহ, এটাকে আমরা উচ্চারণ করে ফেলি অনেক সময় সিংহ, অর্থাৎ ঘয়ে ওকারের মতো, যেটা একটা ভুল উচ্চারণ, এখানে হ রয়েছে তবু আমরা বলে ফেলি ঘ, কথাটা সিংহ নয়, এটা একটা ভুল উচ্চারণ, আসল শব্দটা হলো সিংহ, অর্থাৎ এখানে হয়ের উচ্চারণটা হবে হয় ওকারের মতো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আর আমাকে জানাতে পারো তোমাদের উচ্চারণের সমস্যার কথাও, যে শব্দগুলো তোমাদের উচ্চারণের সমস্যা হয়, তোমাদের কথা বলার সমস্যার কথা, আমি চেষ্টা করবো আমার মতো করে সেই সমস্যাগুলোকে সমাধান করার। তো বন্ধুরা, আজকের মতো আসছি, দেখা হবে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো আর সুস্থ থাকো, আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেকে তোমরা আছো যারা দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না করে, লাইক কমেন্ট না করে চলে যাও। তো আমি একটাই রিকোয়েস্ট করবো বন্ধুরা, যে যদি আমার চ্যানেলের ভিডিওগুলি তোমাদের ভালো লাগে, যদি সেটা তোমাদের উপকারে লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা রয়েছে সেই বেল আইকনটাতে ক্লিক করে দাও, যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে আসে। আজকের মতো আসছি বন্ধুরা, দেখা হবে খুব শীঘ্রই। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।